আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখানে দেখছি এক কৃষক ভাইয়ের 6টা গাড়ল। তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি কি এগুলা শুরুতে কি একটা দুইটা কিনছিলেন নাকি দল ধরে? শুরুতে কিনেছি একটা। একটা। তো একটা থেকে কি আপনার এই 6টা হয়েছে? একটা থেকে অনেক আরো ছিল। আরো ছিল? কতগুলা ছিল? কুরবান দিয়েছি, তারপরে 5টা বিক্রি করেছি। আচ্ছা। বাচ্চা তোমার ধরো যে 3টে 2টে এর বাচ্চা হয়। 3টা পর্যন্ত বাচ্চা হয়? 3টে পর্যন্ত। ও আচ্ছা, এই জাতটার নাম কি? ওইটা এটা গাড়ল জাত। গাড়ল জাত না? অন্য কোনো নাম নেই? আছে। ও না, আপনার এখানে 2টা কালার দেখতেছি। এই যেমন ওই একটা আছে 10 লাখ। 10 লাখ? ওই যে আগেরটা? এই কালোটা। ও কালোটা। নাম ছোট। আচ্ছা, নেসটা ছোট? নেসটা ছোট। এটা জাতের নাম কি? ওইটা হচ্ছে 10 লাখ। 10 লাখ। আচ্ছা। আর এগুলো হচ্ছে গাড়ল। ও আচ্ছা, ওটা মেরা না? মেঘা। ওটার বয়স কেমন হবে? ওটা বয়স মানে বছর পার হয়ে গেছে। বছর পার হয়ে? এখন মোটামুটি এখন যদি করা যায়, হ্যাঁ, তা মোটামুটি 13 কেজি গোস্ত আছে। মানে মেরাটা 14 কেজি পর্যন্ত মাংস হবে? হ্যাঁ। দাম কেমন এখন বাজারে? এখনকার বাজারে বুঝতে গেলে তো কোরবানি থেকে কিছু দাম গেল। হ্যাঁ। এইসব ভেড়ার দাম 15,000 16,000 করে। মানে সাধারণত ভেড়ার চেয়ে এইগুলা পারলে মানে দামটা বাজারে ভালো পাওয়া যায়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে যেমন আমি কোরবানি দিলে একটা মেঢা 17 কেজি মাংস হয়েছে। 17 কেজি আপনি যেটা নিজে দিছেন? হ্যাঁ। তার মানে একটা মানুষ যদি নর্মালি যদি একটা ভেড়া পালে, তার চেয়ে যদি সে চিন্তা ভাবনা করে যে আমি এই পালন করব, তাহলে সে বেশি লাভবান হবে। হ্যাঁ, যেমন ওই যে মেঢা আছে। আচ্ছা। ওই মেঢা থেকে গাভিন হবে। আচ্ছা। এটা বাচ্চা হবে। আচ্ছা। তো বড় বড় হবে তখন। হ্যাঁ। বছরে কি এরা একটা বা দুইটা? না, বছরে 2 বিয়ান। 2 বিয়ান দিবে, মানে ভেড়ার মতনই, নর্মালি ভেড়ার মতনই। হ্যাঁ। তার মানে আমরা দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি বলি যে কেউ যদি ভেড়া পালন করে এবং তার বিকল্প হিসাবে যদি কেউ এই গাড়ল পালন করে, বাজারে এর চাহিদাটা ভালো এবং সে খুব অল্প সময়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 3টা বাচ্চা হয়েছিল। বাচ্চাটা থাকে আর ও মেরে গেল। বাচ্চালা খাইয়ে দিয়ে বেশি থাকে না, বাচ্চালা আসতে মেরে গেল। এমনি রোগ বালাই কেমন? রোগবালা। আচ্ছা ভাই, আমরা যদি এই 10লা জাতের গাড়লের রোগ বাধির কথা চিন্তা করি, তাহলে কি কি রোগ বাধির মুখে সম্মুখীন হতে পারে আপনি যদি এই বিষয়টি তুলে ধরতেন? ভেড়া ছাড়ার অসুখ বিষয় হয়। আচ্ছা। হয়তো সর্দি আসে, ওষুধ খাইতে হয়। হয়তো জ্বর জ্বালা হয়েছে, ভেড়া নেওয়া হয়েছে, ওষুধ খাইতে হবে। তবে ভেড়ার চেয়ে সুবিধা আছে, তাই না ভাই? তো ধন্যবাদ ভাই আপনাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন।